আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলাইহিস সালামের হাদিসে এসেছে, তার মধ্যে থেকে আমরা 4টি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে, তার চিন্তাধারার কারণে, তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসাকে তখন জানিয়ে দেন, তখন তিনি জিবরিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন, তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার, তোমরা তাকে ভালোবাসো। আসমানওয়ালারা অর্থাৎ ফেরেশতারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। বর্ণাকারী বলেন, আর যদি কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, একইভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি, তুমি অপছন্দ করো। আসমানওয়ালারা অপছন্দ করে, তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, সেটা আমরা কিভাবে বুঝবো? তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন, তাকে মুসিবত দেন, তাকে কষ্ট দেন। এটা হলো একটা আলামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে ভালোবাসেন। এ বিষয়ে সুনানে তিরমিজির এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে, কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন, তাদেরকে মুসিবত দেন, কষ্ট দেন, রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেন। এই যে বিপদ আপদে ফেলে দেওয়া, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার একটি আলামত। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখাতা ফালাহুস সাখত, আল্লাহর এই দেওয়া পরীক্ষায়, কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, ফালাহুর রিদা, তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবধারিত হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর এই ফয়সালায়, আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারে না, রিদা বিল কাদা, ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই বিষয়টি যে অর্জন করতে পারে না, বরং হাহুতাশ করে, অস্থির হয়ে যায়, গালমন্দ শুরু করে দেয়, আল্লাহর ফয়সালাকে সে অ্যাভয়েড করে, হ্যাঁ আল্লাহ লোক দেখে নেই, আমার উপরে সব বিপদ আসে, এই টাইপের কথাবার্তা বলে, ফালাহুস সাখত, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবধারিত হয়ে যায়। আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া। আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের ঘটনা বলেছেন। এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন। ওয়া ইযি বিতালা ইব্রাহিম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন? আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই, আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন, আল্লাহ এটা বলেন নাই কোরআনে কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন, আবু লাহাবের পরীক্ষা নিয়েছেন। তারা তো স্টুডেন্টই না, তারা তো আল্লাহর বান্দাই না, নেককার বান্দাই না, মুমিন বান্দাই না, যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই। যার জীবনে বিপদ আছে, ইমানদার যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন, আল্লাহ তাকে পরীক্ষা করছেন, বিধায় অস্থির এবং ব্যাকুল হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা। তৃতীয়, আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি? এটা বড় জটিল আলামত, বড় কঠিন আলামত। তার আলামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন, দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমাদের অনেকে আমরা দুনিয়া চাই, পদ পদবী, অর্থ কড়ি, প্রভাব প্রতিপত্তি, কেনা চাই, আমরা সবাই চাই এগুলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন। সে চাইলেও ব্যাটে বলে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে, বাই প্ল্যান, ইচ্ছাপূর্বক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরায় রাখেন। কেন? তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে। সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রাখেন। এই প্রসঙ্গে সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, সুনানে তিরমিজি, অনেকগুলো হাদিসের কিতাবে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান হামাহু দুনিয়া কামা ইয়াহমি আহাদুকুম মারিদাহু আল মা লিয়াশফিয়া। তোমাদের কেউ তোমাদের প্রিয়জন অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো, আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।